শিক্ষার্থীদের দিকে তার নিজের পরিবার যেমন এইভাবে তাকিয়ে থাকে, সমাজ উন্নয়নের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পরিবারকে সমৃদ্ধি করার জন্য তোমরা যারা সামনে আছো তোমাদের নিজেদেরকে একটি স্বপ্ন দেখতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশ আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। এমন একটি দেশে আমরা বসবাস করি যেই দেশে আল্লাহ তাআলা অগণিত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। সবথেকে বড় নিয়ামত হলো আমাদের জনশক্তি, জনসংখ্যা, মানব সম্পদ। আমাদের এখানে কৃষি সম্পদ আছে, খনিজ সম্পদ আছে, মৎস্য সম্পদ আছে, বিভিন্ন সম্পদে ভরপুর সারা পৃথিবীর অন্যতম একটি দেশ আমাদের এই পবিত্র বাংলাদেশ। এই বাংলাদেশকে আমরা বারবার হারতে জিতে দেখেছি, হারার পরে আবার রক্ত দিয়ে জিততে দেখেছি। আগামী দিনে এই বাংলাদেশকে জেতানোর জন্য আমরা আজকে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হলাম, আমাদের ভূমিকা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তারা পালন করবে। এজন্য আমি তোমাদেরকে বলি, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। এই কলেজের অঙ্গনে কালীগঞ্জ মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজে, সরকারি কলেজে আপনারা ভর্তি হয়েছেন আপনাদের ভবিষ্যৎ গড়ার জন্য। আপনাদের এই ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে দুটো একটা বিষয় পরামর্শ দিয়ে আমার কথা শেষ করতে চাই। সংগ্রামী ছাত্রছাত্রীবৃন্দ, আমি আপনাদের কাছে কয়েকটা কথা একটু তুলে ধরতে চাই। আমার পরিচয় দেওয়া হয়েছে, আমি ছাত্র শিবিরের সাবেক নেতা। আমি এই পরিচয়ে, বর্তমান পরিচয় অপেক্ষা আমার এই সাবেক পরিচয়ে মনে হয় বেশি গর্ববোধ করি। আমার নিজেকে আমি বড় মনে করি। আমার কাছে মনে হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মতো এই সংগঠনের জন্ম যদি না হতো, যদি এই সংগঠনের পরিচয় না পেতাম, যদি এই সংগঠনের ছোঁয়ায় না যেতে পারতাম, মানুষ হিসেবে হয়তোবা আমি পূর্ণতা পেতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গড়ার জন্য এই সংগঠনে যোগদান করার যে সুযোগ করে দিয়েছিলেন, তার জন্য রবের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। স্বাধীনতা অর্জন করা খুব সহজ, কিন্তু রক্ষা করা খুব কঠিন। আপনারা যে অর্জন করেছেন 36-এর বিপ্লবে, 36 জুলাই বিপ্লবে, এই বিপ্লব যদি রক্ষা করতে হয়, ইসলামী ছাত্র শিবিরের বিকল্প নেই। এই জন্য আপনাদেরকে আমি ইসলামী ছাত্র শিবিরে যোগদান করার আহ্বান করছি। জি আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সাবেক ছাত্র নেতা, বর্তমান জননেতা আব্দুল হক মোল্লার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার আলোচনা বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন।